ফ্যাসিবাদী সরকারের সময় যারা যারা রুলস ভায়োলেট করেছেন, সরকারি কর্মচারী বিধি যারা ভায়োলেট করেছেন, তাদের বিষয়ে আমরা অ্যাকশন নিচ্ছি। এই আমরা এখানে দোষর এগুলো চিনি, আমরা দেখছি যে আইন কেউ ভায়োলেট করেছেন কিনা, আমরা দেখছি যে সরকারি যে এমপ্লয়ীদের জন্য যেই অফিসিয়ালদের জন্য যেই রুলস আছে সেটা ভায়োলেট করেছেন কিনা সেটা আমরা দেখছি, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হয়েছেও। না, এই তারিখের বিষয়টা তো ইলেকশন কমিশন দেখেন। আমাদের একটা ব্রডার টাইমলাইন ইন্টারিম গভর্নমেন্ট যে চিফ অ্যাডভাইজার উনি দিয়েছেন, এবং এখন এটা ইলেকশন কমিশন তারা এক্স্যাক্ট ডেটটা জানাবেন, এটা ওনাদের দায়িত্ব, ওনারা এটা আপনাদেরকে জানাবেন। আর প্রথম কোশ্চেনটা কি ছিল? এইটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা এখনো ফাইনাল ডিসিশন হয়নি, বাট আপনার অতি শীঘ্রই ফাইনাল ডিসিশন দেখবেন। আমাদের আজকে ইলেকশন কমিশন নিয়ে প্রথমে উনি যে বক্তৃতা দিলেন, এরপরে তেমন একটা আলাপ হয়নি ইলেকশন নিয়ে, বাট পুরো ক্যাবিনেটের, পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজারের এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। এটা হলো আমাদের এখন মেন প্রধান দায়িত্ব। এইটার জন্য অলরেডি আমরা প্রচুর মিটিং হচ্ছে। আমি বলতে পারি যে চিফ অ্যাডভাইজার গত এক মাসেই 2টা মেজর মিটিং করেছেন, সিকিউরিটি অফিসিয়ালদেরকে নিয়ে মিটিং করেছেন, অনেকগুলো কথাবার্তা হচ্ছে। একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশ সংখ্যক আমরা আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগে তো আমাদের ছিল যে 8 লক্ষর মতো মানে দেওয়া যাবে, এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরও বেশি দেওয়া যায় কিনা, আরও 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে 60,000 ট্রুপস ডিপ্লয়েড থাকবে, এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায়, সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। এটা তো প্রতিটা মুহূর্তে আমি বলবো যে প্রায় এই কাজগুলো রিভিউ হচ্ছে, এবং পুরো ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও 2টা বড় দায়িত্ব, কিন্তু মূল কাজটা এখন, মূল ফোকাসটা, 2য় অধ্যায়ের মূল ফোকাসটা হলো নির্বাচন। সেটা তো আপনাকে ইলেকশন কমিশনকে আপনাকে জিজ্ঞেস করতে হবে, এটা ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবেন। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যতদিন না এটা ওদের বিষয়, ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ কনক্লুড হয়। আমি তো দেখলাম যে সবাই মোটামুটি ওয়েলকাম জানিয়েছে আমাদের যে রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে যেই ডিক্লারেশন উনি দিলেন, তো সেটা তো আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ওয়েলকাম জানিয়েছে। আর রাজনৈতিক দলগুলোর সাথে তো এর আগে অনেক দফা আলোচনা হয়েছে, সামনেও অনেক আলোচনা হবে, ওনাদের সাথে আমাদের একটা চলমান ডায়ালগ চলছে। আমরা নিশ্চিত যে আমাদের খুব ভালো একটা ইলেকশন হবে, এবং চিফ অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি।